সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যেটির মাধ্যমে 2020 সালে 4টি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে ট্রাম্প এবং শারার মধ্যে দীর্ঘ 33 মিনিটের বৈঠক হয়। এর আগে মঙ্গলবার সবাইকে চমকে দিয়ে সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প ও শারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ 25 বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হল, যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, ট্রাম্প শারাকে বলেছেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ISIL যেন ফিরে আসতে না পারে, সেজন্য তাদের যেন সহায়তা করা হয়। জবাবে শারা বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এ সময় ট্রাম্প শারাকে আহ্বান জানান, সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের তিনি বের করে দেন। এছাড়া সব বিদেশি সন্ত্রাসীকেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি। এদিকে সৌদি আরবে 2 দিনের সফর শেষে দেশটি ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সফরে সৌদির সঙ্গে $600 বিলিয়ন চুক্তি, আরব নেতাদের সঙ্গে আলোচনা ও বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ সহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। 9 আরবি, ঢাকা পোস্ট।